আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পালং শাক দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রাখার পরে কিন্তু মাছ মাংস খেতে অত একটা ভালো লাগে না। ভাত দিয়ে খাওয়ার কথা বলছি আমি। আমার কাছে ভালো লাগে না। এজন্য শাকটা আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি, বিশেষ করে পালং শাক। আর সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি 2 পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি গোড়া ফেলে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু এখন আমি ধুইনি। আমি এটা পানিতে ভিজিয়ে রেখে কয়েকবার করে ধুয়ে নিব, যাতে এর মধ্যে কোনো বালি না থাকে। শাক, যে কোনো শাক রান্নার আগে খুব ভালো মতো ধুয়ে নিতে হয়, নাহলে কিন্তু বালি থাকলে এটা আর খেতে ভালো লাগে না। আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। যে প্যানে সেদ্ধ করবো ওই প্যানের মধ্যে শাকটা নিয়ে নিয়েছি। এর সাথে আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ করে নেব। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিব আর কি। এই যে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময়। আর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব, যাতে শাকের মধ্যে কোনো পানি না থাকে। এরকম করে সেদ্ধ করে নিতে হবে। এই যে সেদ্ধ হওয়ার পরে আমার শাকটা কিন্তু কমে একেবারে অল্প একটু হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। আমি একেবারে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি একটা বাটিতে তুলে একই প্যানটা আবার চুলায় বসিয়ে দিব। একই প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে শাক ভাজিটা খেতে ভালো লাগবে। আর তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা আলু, চামড়া ছিলে এরকম করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিব পুরোটাই। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে স্বাদ অনুযায়ী আলুর সাথে একটু লবণ দিয়ে আমি এটা 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখে বোঝা যাচ্ছে যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এরপরে শুকনো মরিচটা একটু ভেজে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আমি 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা কিন্তু যে কোনো শাকভাজির মধ্যে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ এবং রসুনটাকে। এতে করে থেকে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর এটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে শাকটা অ্যাড করে দিব। শাকটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি একটু মাঝখানটা ফাঁকা করে একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি পুরো শাক এবং আলুর সাথে মিশিয়ে নিব।
আর এভাবে আলু এবং ডিম দিয়ে পালং শাক ভাজা কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সারাদিন রোজা রাখার পরে এটা দিয়ে ভাত খেতে পারবেন অনেকগুলো। খুবই ভালো লাগে। ভাজাটা আমার হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।